আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী প্রিয়দেরকে ম্যাথ স্টাডি পরিবারে স্বাগত জানিয়ে উচ্চতর গণিতের অধ্যায় 2 বীজগাণিতিক রাশি থেকে টাইপ ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত পর্বে 7টি টাইপের 3টি টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি 4টি টাইপ সম্পর্কে আলোচনা করব। আশা করি আমাদের সাথেই থাকা হবে। টাইপ 4 সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্রক্রমিক রাশি এর আলোকে 23 থেকে 35 নং বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব আমরা। 23 নিচের কোনটি সমমাত্রিক বহুপদী? প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2019 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে সমমাত্রিক বহুপদী বলতে আমরা কি বুঝি। কোনো বহুপদীর প্রত্যেক পদের মাত্রা একই হলে আমরা তাকে সমমাত্রিক বহুপদী বলে থাকি। তো এই ক্ষেত্রে আমাদের মাত্রা হলো কোনো চলকের যে ঘাতটা থাকবে সেটাই হলো ওই পদের মাত্রা। তো এই ক্ষেত্রে আমরা ক অপশনটিতে দেখতে পাচ্ছি এটা আমাদের একটা ধ্রুবক পদ। তো এখানে চলক হিসেবে এক্স রয়েছে এবং এক্সের ঘাত যেহেতু 2 তাহলে এটা হলো 2 মাত্রা, অর্থাৎ প্রথম পদ 2 মাত্রা। দ্বিতীয় পদে কিন্তু 2টা চলক আছে এক্স এবং ওয়াই। এখানে এক্সের ঘাত 1 এবং ওয়াইয়ের ঘাত 1, সুতরাং এখানে এই পদের মাত্রাও 2। তৃতীয় পদে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে শুধুমাত্র একটা চলক রয়েছে ওয়াই এবং যার ঘাত 1। তো আমরা এক্ষেত্রে প্রথম পদে মাত্রা 2, দ্বিতীয় পদে মাত্রা 2, কিন্তু তৃতীয় পদে আমরা পাচ্ছি 1, যার কারণে এটা কি সমমাত্রিক বহুপদী হবে না। আমরা এবার খ অপশনটিতে চলে যাই। এখানে মাত্রা আছে 2, দ্বিতীয় পদে মাত্রা এক্সের পাওয়ার 1 এবং ওয়াইয়ের পাওয়ার 1, তাহলে এক্ষেত্রে 2 হচ্ছে। কিন্তু তৃতীয় পদে এখানে কিন্তু কোনো চলক নেই, যার কারণে আমাদের এক্ষেত্রে মাত্রাটা 0। তাহলে এখানে 2, এখানে 2, কিন্তু এখানে 0। এটাও কি সমমাত্রিক বহুপদী হবে না। আমরা এবার গ অপশনটিতে চলে যাই। এখানে মাত্রা 2, অর্থাৎ প্রথম পদে মাত্রা 2, দ্বিতীয় পদে মাত্রাও 2 এবং তৃতীয় পদের মাত্রাও 2, তাহলে এটা অবশ্যই সমমাত্রিক বহুপদী। আমাদের কি চতুর্থ অপশনটা দেখার প্রয়োজন আছে না। তারপর আমরা দেখি এখানে প্রথম পদে মাত্রা 1, দ্বিতীয় পদে আমাদের 1 আর 1 2, তৃতীয় পদে আমাদের 2, তাহলে এখানেও ঘ অপশনটিও কিন্তু সমমাত্রিক বহুপদী হবে না, যার কারণে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হবে গ। 24 নিচের কোনটি সমমাত্রিক রাশি? প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে। তো এক্ষেত্রে আমরা ক অপশনটিতে এখানে মাত্রা প্রথম পদে মাত্রা দেখছি 3, কিন্তু দ্বিতীয় পদে চলকগুলো আমাদের নিচে আছে। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের আসবে 5 ইন্টু, যদি উপরে যায় তাহলে এক্স ইনভার্স 2 এবং ওয়াই ইনভার্স 1, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের মাত্রা আসবে -3। কিন্তু এখানে আমাদের প্রথম পদে আসছে 3, দ্বিতীয় পদে আসছে -3 এবং তৃতীয় পদে আসছে 2 আর 1 3, তাহলে কি এক্ষেত্রে কি আমাদের সমান মাত্রা হলো না। এই জন্য আমরা ক অপশনটিকে নিতে পারবো না। আমরা এবার খ অপশনে যাই। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মাত্রা প্রথম পদে মাত্রা 3, দ্বিতীয় পদে মাত্রা 2 আর 1 3 এবং তৃতীয় পদে মাত্রাও কিন্তু 3, যার কারণে এটা অবশ্যই সমমাত্রিক রাশি হবে। তাহলে আমাদের খ অপশনটি সঠিক। 25 নিচের কোনটি পি অফ এক্স ওয়াই এর সমমাত্রিক বহুপদী? প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমরা ক অপশনটিতে দেখতে পাচ্ছি যে এখানে এক্সের ঘাত 1, যার কারণে মাত্রা প্রথম পদে মাত্রা হবে 1, দ্বিতীয় পদে মাত্রা 2 এবং তৃতীয় পদের মাত্রা হলো 1, যার কারণে এটা সমমাত্রিক বহুপদী হবে না। আমরা এবার খ অপশনটি দেখি। প্রথম পদে আমাদের মাত্রা হলো 2, দ্বিতীয় পদে মাত্রা 1 আর 1 2 এবং তৃতীয় পদে মাত্রা কিন্তু আমাদের এক্ষেত্রে 1 রয়েছে, তাহলে এটাও আমাদের সমমাত্রিক হবে না। আমরা গ অপশনটিতে যাব। এখানে মাত্রা হবে 2, এখানেও মাত্রা 1 আর 1 2 এবং এখানেও মাত্রা 2, যার কারণে প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু একই তথা 2, যার কারণে আমাদের গ অপশনটি সঠিক। 26 নিচের কোনটি প্রতিসম রাশি? প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রতিসম রাশি বলতে কি বুঝি এটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে। 2 বা ততোধিক চলক সম্মিলিত কোনো বীজগাণিতিক রাশির যে কোনো 2টি চলকের স্থান বিনিময়ে যদি রাশিটি অপরিবর্তিত থাকে, অর্থাৎ আমরা যদি এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই তাহলে রাশিটি পূর্বের মতোই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত যদি থাকে তবে ওই রাশিটিকে ওই চলকসমূহের প্রতিসম রাশি বলা হয়। তাহলে এক্ষেত্রে ক অপশনটির ক্ষেত্রে আমরা যদি বসাই এক্সের জায়গায় ওয়াই বসাই তাহলে আমরা পাবো ওয়াই স্কোয়ার -5, এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো প্লাস
এই যে ওয়াই স্কোয়ার আছে তাহলে আমরা এক্ষেত্রে এক্স স্কোয়ার বসাবো। আমরা যদি এটাকে একটু শুদ্ধভাবে লিখি তাহলে 6y স্কোয়ার মাইনাস 5xy প্লাস 4x স্কোয়ার। আসলে এই যে রাশিটা আমরা পেলাম এই রাশিটা কি আগের মতোই আছে না পরিবর্তিত হয়েছে? অবশ্যই পরিবর্তিত হয়েছে, যার কারণে এটা কিন্তু আমাদের প্রতিসম রাশি হবে না। আমরা এবার খ অপশনটি যদি যাই তাহলে এখানে এক্স রয়েছে তাহলে আমাদের এক্ষেত্রে ওয়াই হবে, তারপরে ওয়াই ইনভার্স রয়েছে যার কারণে এক্স ইনভার্স অন আমরা দিব, প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখব, কিন্তু জেডের জায়গায় পরিবর্তন করব না, জাস্ট আমরা দুইটা চলকের স্থান বিনিময় করব, যার কারণে এখানে জেড ইনভার্স অন থাকবে, প্লাস তৃতীয় পদটিতে আমাদের জেডটাই থাকবে এবং এক্সের জায়গায় আমরা ওয়াই ইনভার্স অন লিখব। তো আমাদের এই রাশিটি এবং এই রাশিটি কি একই রকম? না, অবশ্যই পরিবর্তিত হয়েছে, যার কারণে আমরা খ অপশনটিকেও নিতে পারবো না। এবার যদি আমরা গ অপশনটিতে আসি তাহলে এক্সের জায়গায় আমরা ওয়াই টু দি পাওয়ার 4 লিখতে পারি, প্লাস 3 এক্সের জায়গায় ওয়াই স্কোয়ার লিখব এবং ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখব, মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার 4 লিখব। এবার এইটা এবং এইটা তাহলে কি একই রকম আছে? না, এখানেও কিন্তু পরিবর্তিত হয়েছে, যার কারণে এটাও কিন্তু আমাদের প্রতিসম রাশি হবে না। আমরা এবার ঘ অপশনটিতে যাব, এক্ষেত্রে আমরা এক্সের জায়গায় ওয়াই লিখব এবং এই ওয়াইয়ের জায়গায় এক্স লিখব, প্লাস ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখব এবং জেডটাকে পরিবর্তন করব না, প্লাস জেডটা পরিবর্তিত হবে না, এক্সের জায়গায় আমরা এখন ওয়াই লিখব। এবার এই লাইনটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো এক্স ওয়াই এবং এটা আগে লিখি ওয়াই জেড, প্লাস এটাকে লিখব জেড এক্স। তা আমরা শুধুমাত্র এই লাইনটা থেকে এই লাইনটা সাজিয়ে লিখেছি। এবার এই সাজানো লাইন এবং আমাদের এই যে ঘ অপশনটি যেটা আছে এই রাশিটিতে একই রকম কি দেখা যাচ্ছে? অবশ্যই আমরা একই রকম দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তিত হয়নি, যার কারণে আমাদের সঠিক উত্তর ঘ অপশন, অর্থাৎ এটাই আমাদের প্রতিসম রাশি। 27 নিচের কোনটি প্রতিসম রাশি? প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2022 সালে। তো এক্ষেত্রে আমরা যদি ক অপশন, খ অপশন এবং গ অপশনটিতে যদি এক্স সমান ওয়াই এবং ওয়াই সমান যদি জেড বসাই তাহলে কিন্তু আলাদা আলাদা রাশি আমাদের দিবে, যার কারণে ক খ গ এরা প্রতিসম রাশি হবে না। এবং যেহেতু আমরা 26 নং প্রশ্নে করেই আসছি যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা প্রতিসম রাশি, যার কারণে এই ক্ষেত্রেও কিন্তু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স আছে, তাহলে এটাই আমাদের প্রতিসম রাশি, অর্থাৎ ঘটাই হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। 28 নিচের কোনটি প্রতিসম রাশি নয়? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স ওয়াই জেড পাচ্ছি না, অর্থাৎ এই চলকগুলো আমরা পাচ্ছি না, তাহলে এই ক্ষেত্রে আমরা কী করব? এই ক্ষেত্রে আমরা অবশ্যই এ কমা বি কমা সি সমান এ প্লাস বি প্লাস সি হিসেবে যদি ধরে নিই তাহলে আমরা এ সমান বি আর বি সমান আমরা সি ধরে নিতে পারি। তাহলে এক্ষেত্রে এর জায়গায় যদি আমরা বি বসাই এবং বির জায়গায় যদি এ বসাই আর সিটা তো ঠিক থাকবে, এটা আমরা পরিবর্তন করব না, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ যোগ বি যোগ সি, তাহলে সেই হিসাবে আমরা কিন্তু এটা অবশ্যই প্রতিসম রাশি ধরতে পারি। খ অপশনটিতে বলা হয়েছে এক্স বাই ওয়াই, তাহলে আমরা এক্সের জায়গায় ওয়াই বসাবো এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো, প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স বসাবো এবং জেডের জায়গায় তো জেড থাকবে, আমরা এটা পরিবর্তন করব না, প্লাস জেডের জায়গায় জেড থাকবে আর এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো। তাহলে আমাদের এই রাশিটি এবং এই রাশিটি এটা কি একই রকম হয়েছে? না, অবশ্যই পরিবর্তিত হয়েছে, যার কারণে খ অপশনটি অবশ্যই প্রতিসম রাশি হবে না। আমরা গ ঘ অপশনগুলো যদি দেখি, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই তাহলে এটা অবশ্যই প্রতিসম রাশি হবে এবং এটাকে যদি আমরা পি অফ এ বি সি মান হিসেবে ধরি তাহলে এটা অবশ্যই প্রতিসম রাশি হবে, যার কারণে এই ক্ষেত্রে প্রতিসম রাশি হবে না খ অপশনটি। 29 নিচের কোনটি চক্রক্রমিক রাশি? প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2023 সালে। তাহলে আমাদের প্রথমে চক্রক্রমিক রাশি বলতে কী বুঝি এটা আমাদের জেনে নিতে হবে। তো তিনটি চলক সম্বলিত কোনো বীজগাণিতিক রাশিতে প্রথম চলকের স্থলে দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থলে তৃতীয় চলক এবং তৃতীয় চলকের স্থলে প্রথম চলক, অর্থাৎ আমাদের যদি এক্স ওয়াই জেড চলক থাকে তাহলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স যদি বসাই তাহলে ওই রাশিটি যদি পরিবর্তিত না হয় তবে রাশিটিকে চক্রক্রমিক রাশি বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ক অপশনটিতে এক্স ওয়াই জেড চলকগুলোর স্থান বিনিময় করি তাহলে আমরা পাবো এক্সের জায়গায় ওয়াই কিউ, এক্স কিউ এর জায়গায় ওয়াই কিউ প্লাস ওয়াই কিউ এর জায়গায় জেড কিউ
প্লাস জেড কিউ এর জায়গায় এক্স কিউ এবং সাথে থাকছে প্লাস 3 এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স। তো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ প্লাস 3 ওয়াই স্কোয়ার জেড এক্স। আমাদের প্রথম তিনটা পদ কিন্তু একই রকম হয়েছে, কিন্তু শেষের যে পদটা আছে এইটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, অর্থাৎ এখানে পরিবর্তিত হয়েছে, যার কারণে আমরা ক অপশনটিকে চক্রক্রমিক রাশি বলতে পারবো না। আমরা যদি খ অপশনটিতে যাই তাহলে এক্সের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার বসাবো প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2 এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো, ওয়াইয়ের জায়গায় আমরা জেড বসাবো এবং জেডের জায়গায় এক্স বসাবো। এবার এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখি, তারপরে ওয়াই স্কোয়ার লিখবো, তারপরে জেড স্কোয়ার, তারপরে এটাকে আমরা সাজিয়ে লিখব 2 ইন্টু এক্স ওয়াই জেড। তাহলে আমাদের এই রাশিটি এবং এই প্রদত্ত রাশিটি হ্যাঁ অবশ্যই কিন্তু একই রকম হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি, যার কারণে আমরা খ অপশনটিকে চক্রক্রমিক রাশি বলতে পারি। বাদবাকি যে দুইটা অপশন আছে এটা তো হবেই না, যেহেতু আমরা আগেই খ অপশনটিকে পেয়ে গেছি, তাহলে এই দুটার দেখার দরকার নাই। আমরা এবার 30 নং প্রশ্নে চলে যাব। 30 নিচের কোনটি চক্রক্রমিক রাশি? প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2019 সালে। তো আমরা ক অপশনটিতে এখানে পি কিউ আর রয়েছে, বিধায় আমরা এখানে কিউ অফ পি কমা কিউ কমা আর সমান এই যে এই রাশিটি। তো এই ক্ষেত্রে যেহেতু কিউ স্কোয়ার আগে মাইনাস, সুতরাং এখানে আমাদের যদি পি কিউ আর স্থান বিনিময় করি তাহলে কিন্তু একই রকম হবে না, যার কারণে এটি চক্রক্রমিক রাশি হবে না। খ অপশনটি তো আমরা দেখতে পাচ্ছি একই বিষয়, অর্থাৎ তৃতীয় পদের আগে মাইনাস আছে, সুতরাং এটিও কিন্তু চক্রক্রমিক রাশি হবে না। তো আমরা গ অপশনটিতে যদি স্থান বিনিময় করা, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই, ওয়াই স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় জেড এবং জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসাই, তাহলে কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা যদি সাজিয়েও লিখি তাও কিন্তু এরকম নয়, যার কারণে এটাও চক্রক্রমিক রাশি না। তাহলে আমাদের 4টি অপশনের মধ্যে 3টা অপশনই চক্রক্রমিক রাশি হচ্ছে না, যার কারণে ঘ অপশনটি অবশ্যই সঠিক হবে। তারপরেও আমরা যদি একটু বসাই, অর্থাৎ এক্সের জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার হবে এবং ওয়াই এর জায়গায় জেড হবে প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় জেড স্কোয়ার, জেডের জায়গায় এক্স হবে প্লাস জেড স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার এবং এক্সের জায়গায় ওয়াই হবে। তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো, এটাকে আগে লিখি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস এটাকে জেড স্কোয়ার এক্স হবে। তাহলে এই রাশিটি এবং আগের রাশিটি কিন্তু একই রকম, যার কারণে এটা আমাদের অবশ্যই চক্রক্রমিক রাশি হবে। 31 আমাদের একটি বহুপদী রাশি দেওয়া আছে, এই রাশিটির আলোকে 3টা শর্ত দেওয়া আছে, এই শর্তের ভিত্তিতে কোনটি সঠিক হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম শর্তে বলা হয়েছে সমমাত্রিক। তো সমমাত্রিক হতে গেলে আমাদের প্রত্যেকটা পদে কিন্তু সমান মাত্রা থাকতে হবে, অর্থাৎ মাত্রা একই হতে হবে। তো আমরা যদি এই এক্স স্কোয়ারের সাথে ওয়াই গুণ করি তাহলে এই পদে মাত্রা হবে 3, আবার যদি এক্স স্কোয়ারের সাথে জেড গুণ করি সেখানেও পদের মাত্রা হবে 3, এবং বাকি পদগুলো যদি আমরা গুণ করি তাহলে কিন্তু প্রত্যেকটা পদেই মাত্রা হবে 3, যার কারণে যেহেতু সমান মাত্রা হচ্ছে তাহলে অবশ্যই 1 নম্বর শর্তটা সঠিক, সমমাত্রিক হবে। 2 নম্বর শর্তে বলা হচ্ছে চক্রক্রমিক। তো চক্রক্রমিক হতে গেলে আমাদের এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স আমাদের দেওয়া প্রয়োজন। তাহলে আমরা দেখি চলকগুলো পরিবর্তন করার পরেও তারা একই হয় কিনা। তো এক্স স্কোয়ারের জায়গায় আমরা ওয়াই স্কোয়ার দিব, ইন্টু ওয়াইয়ের জায়গায় আমরা জেড দিব এবং জেডের জায়গায় আমরা এক্স দিব, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা জেড স্কোয়ার দিব এবং জেডের জায়গায় এক্স দিব মাইনাস এক্সের জায়গায় ওয়াই দিব, প্লাস জেড স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার দিব, এক্সের জায়গায় আমরা ওয়াই দিব মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা জেড দিব। তো এই রাশিটিকে আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস এবার এটা লিখব ওয়াই স্কোয়ার ইন্টু জেড মাইনাস এক্স, এবার এটা লিখব প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো আমরা দেখতে পাচ্ছি এই রাশিটি এবং আমাদের যে প্রদত্ত রাশিটি কিন্তু একই রকম, অর্থাৎ এই ক্ষেত্রে স্থান বিনিময় করার পরেও
অপরিবর্তিত রয়েছে, যার কারণে এটা কিন্তু অবশ্যই চক্রক্রমিক রাশি হবে। এবার দেখি প্রতিসম রাশি হয় কিনা। তো প্রতিসম রাশি হতে গেলে আমাদের এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স বসাতে হবে, অর্থাৎ দুটি চলক পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এক্স স্কোয়ারের জায়গায় যদি ওয়াই স্কোয়ার দিব, ওয়াইয়ের জায়গায় আমরা এক্স আনবো মাইনাস জেড প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা এক্স স্কোয়ার আনবো ইন্টু জেডের জায়গায় জেড থাকবে, এবং এই এক্স এর জায়গায় আমরা এখন ওয়াই দিব প্লাস জেড স্কোয়ারটা ঠিক থাকবে, এক্সের জায়গায় আমরা ওয়াই দিব মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা এক্স আনবো। তো এবার আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এক্স স্কোয়ার ইন্টু জেড মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস জেড প্লাস জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স আমরা পাবো। তো এবার দেখি যে এই রাশিটি এবং প্রদত্ত রাশিটি একই রকম আছে কিনা। তো এক্ষেত্রে এক্স স্কোয়ারের সাথে জেড আর জেড মাইনাস ওয়াই গুণ আকারে আছে, কিন্তু এই ক্ষেত্রে ওয়াই মাইনাস জেড আছে। তাহলে আমরা যেহেতু একই রকম পাচ্ছি না, অর্থাৎ এই ক্ষেত্রে রাশিগুলো পরিবর্তিত হয়েছে, যার কারণে এটা অবশ্যই প্রতিসম রাশি হবে না। তাহলে আমাদের 1 আর 2 শর্তটা সঠিক, যার কারণে আমাদের ক অপশনটিও সঠিক, 1 আর 2। 32 আমাদের একটি বহুপদী রাশি দেওয়া আছে। এই বহুপদী রাশির আলোকে 3টা শর্ত দেওয়া আছে। এই 3টা শর্তের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2019 সালে। তো এই ক্ষেত্রে আমাদের 1 নম্বর শর্তে বলা হয়েছে চক্রক্রমিক রাশি। দেখি আসলে এরা 3টা অর্থাৎ এক্স ওয়াই জেড স্থান বিনিময়ের পরেও তারা একই রকম থাকে কিনা। তাহলে এক্সের জায়গায় আমরা ওয়াই বসাবো প্লাস ওয়াইয়ের জায়গায় জেড ইন্টু ওয়াইয়ের জায়গায় জেড প্লাস জেডের জায়গায় এক্স ইন্টু জেডের জায়গায় এক্স প্লাস এক্সের জায়গায় ওয়াই প্লাস এক্স ওয়াই জেড অর্থাৎ ওয়াই জেড এক্স। এবার এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেহেতু এই 3টা পদ পরস্পর গুণ আকারে আছে, সুতরাং আমরা একটু প্রথমে এক্স প্লাস ওয়াই লিখি, এরপরে ওয়াই প্লাস জেড লিখব, তারপরে জেড প্লাস এক্স, এবং এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড। এবার দেখি আমাদের এই রাশিটা এবং প্রদত্ত যে রাশিটা ছিল সেই রাশিটা কিন্তু একই রকম, যার কারণে আমাদের 1 নম্বর অপশনটা বা শর্তটা ঠিক, এটি একটি চক্রক্রমিক রাশি। 2 নম্বর শর্তে বলা হচ্ছে এটা প্রতিসম রাশি হবে। তো প্রতিসম রাশি হতে গেলে আমাদের 2টা চলককে পরিবর্তন করতে হয়, তাতে এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় এক্স করতে হবে। তো দেখি আসলে হয় কি না। তো আমরা এক্সের জায়গায় ওয়াই দিলাম প্লাস ওয়াইয়ের জায়গায় এক্স দিলাম, ওয়াই প্লাস জেড, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এক্স প্লাস জেড থাকবে এবং জেড প্লাস এক্স আছে, যার কারণে জেড প্লাস ওয়াই আমরা লিখতে পারি, এবং সাথে থেকে যাচ্ছে এক্স ওয়াই জেড, যার কারণে ওয়াই এক্স জেড। এবার এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই লিখব, এরপরে আমরা লিখব এটাকে জেড প্লাস ওয়াই, তাহলে মানে ওয়াই প্লাস জেড আমরা লিখতে পারি ওয়াই প্লাস জেড, এবং এটা হলো জেড প্লাস এক্স আমরা লিখতে পারি। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি এক্স ওয়াই জেড। এবার আমাদের এই রাশিটা এবং প্রদত্ত রাশিটা একই রকম, যার কারণে এটাও কিন্তু আমাদের শর্তটা মেনে চলছে, অর্থাৎ 2 অবশ্যই প্রতিসম রাশি হবে। 3 নম্বর অর্থাৎ আমাদের এক্স ওয়াই জেডের জায়গায় আমরা -2 ওয়াইয়ের জায়গায় 1 এবং জেডের জায়গায় 2 বসাবো, বসে আমরা একটা মান পাবো। যদি সেটা -4 হয় তাহলে আমাদের 3 নম্বর শর্তটা সঠিক হবে। তাহলে এক্সের জায়গায় আমরা বসাবো -2 প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো 1, ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো 1 প্লাস জেডের জায়গায় বসাবো 2 ইন্টু জেডের জায়গায় বসাবো 2 এবং এক্সের জায়গায় বসাবো -2, তার মানে আমাদের এক্ষেত্রে -2 হবে, প্লাস এক্সের জায়গায় আমরা বসাবো -2, ওয়াইয়ের জায়গায় বসাবো 1 এবং জেডের জায়গায় বসাবো 2। তো এই ক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে -1 পাবো, এই ক্ষেত্রে 2 আর 1 3 হবে, এবং এই যে 2 এর থেকে 2 বিয়োগ করলে আমরা 0 পাবো, এবং এখানে আমরা যদি প্লাস মাইনাসে মাইনাস পাবো এবং গুণ করলে -4। তাহলে এক্ষেত্রে এটা তো 0 -4, যার কারণে আমরা -4টা পাবো। সুতরাং এক্ষেত্রে অবশ্যই 3 নম্বর শর্তটাও সঠিক, যার কারণে আমাদের 3টা শর্তই সঠিক হচ্ছে, যার কারণে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে নিতে পারি ঘ অপশনটিকে।
33 আমাদের একটি বহুপদী রাশি দেওয়া আছে। এই রাশির ভিত্তিতেও আমাদের তিনটা শর্ত আছে, তিনটা শর্তের কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2023 সালে। তো এই ক্ষেত্রে আমাদের চলক হিসেবে এ বি সি পেয়েছি, যার কারণে আমাদের 1 নম্বর শর্তে বলা হয়েছে যে রাশিটি অবশ্যই প্রতিসম রাশি হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এ সমান বি এবং বি সমান সি বসাবো। তাহলে আমরা দেখি আসলে হয় কিনা প্রতিসম রাশি। তাহলে এর জায়গায় আমরা বি বসাবো এবং বির জায়গায় আমরা বসাবো এ, প্লাস বির জায়গায় এ বসাবো, আর সি তো থাকবে, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না, প্লাস সি, আর এর জায়গায় আমরা বসাবো বি। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি, এ বি প্লাস, এবার আমরা এই সিবিকে গুণ করলে বিসি পাবো এবং এসি গুণ করলে আমরা পাবো সিএ। তাহলে এই রাশিটি এবং এই প্রদত্ত রাশিটি কিন্তু একই রকম। তাহলে এখানে যেহেতু পরিবর্তিত হচ্ছে না, তার কারণে এটা আমরা অবশ্যই প্রতিসম রাশি হিসেবে মেনে নিতে পারি। 2 নম্বর শর্তে বলা হচ্ছে চক্রক্রমিক রাশি। তাহলে আমাদের এর জায়গায় বি, বির জায়গায় সি এবং সির জায়গায় এ বসায় দেখতে পারি আসলে এরা অপরিবর্তিত থাকছে কিনা। তাহলে এর জায়গায় আমরা বসাবো বি, বির জায়গায় বসাবো সি, প্লাস বির জায়গায় সি, সির জায়গায় এ, প্লাস সির জায়গায় এ, এর জায়গায় আমরা বি বসাবো। তো এটাকে আমরা সাজিয়ে লিখব। তাহলে এ বি প্লাস বিসি প্লাস সিএ, হ্যাঁ অপরিবর্তিত রয়েছে, যার কারণে এটাও আমাদের চক্রক্রমিক রাশি হবে, অর্থাৎ 2 নম্বর শর্তটা সঠিক। 3 নম্বর শর্তে বলা হচ্ছে এর জায়গায় আমরা -1 বসাবো, বির জায়গায় 0 এবং সির জায়গায় যদি 1 বসাই তাহলে আমাদের রাশিটির মান 0 আসবে। তো দেখি আসলে 0 হয় কিনা। এর জায়গায় আমাদের -1, বির জায়গায় আমরা 0 বসাবো, প্লাস বির জায়গায় আমরা 0 বসাবো, গুণ সির জায়গায় 1 বসাবো, প্লাস সির জায়গায় 1 গুণ এর জায়গায় আমরা বসাবো -1। তাহলে এখানে যেহেতু 0-র সাথে -1 গুণ করলে আমরা পাবো 0, প্লাস 0-র সাথে 1 গুণ করলে 0। এবার যদি এটা গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1 পাবো। তার মানে আমাদের এই ক্ষেত্রে আমাদের থাকবে -1, কিন্তু আমাদের এই ক্ষেত্রে শূন্য দেয়া আছে, যার কারণে এটা আমরা মেনে নিতে পারবো না, অর্থাৎ আমাদের সঠিক শর্ত হলো 1 আর 2। তাহলে এই ক্ষেত্রে অপশন হবে ক আমাদের সঠিক উত্তর। 34 আমাদের একটি বহুপদী রাশি দেওয়া আছে। রাশিটির আলোকে 3টা শর্ত দেওয়া আছে। এই শর্তের ভিত্তিতে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে। তো এক্ষেত্রে প্রথমে শর্ত বলা হয়েছে প্রতিসম রাশি। তো এক্ষেত্রে আমরা যদি এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় যদি এক্স বসাই, তাহলে যদি অপরিবর্তিত থাকে রাশিটি তাহলে আমাদের অবশ্যই প্রতিসম রাশি হবে। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা ওয়াই বসাই, অর্থাৎ এক্স কিউ এর পরিবর্তে আমরা ওয়াই কিউ লিখলাম এবং ওয়াই কিউ এর পরিবর্তে এক্স কিউ এবং সাথে থেকে যাচ্ছে জেড কিউ, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে আমাদের প্রদত্ত বা আগের পূর্বের রাশিটিই পাওয়া যাচ্ছে, যার কারণে এটি অবশ্যই প্রতিসম রাশি হবে এবং সমমাত্রিক বহুপদী, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু একই হবে, অর্থাৎ আমরা 3টা পদের মাত্রায় কিন্তু দেখতে পাচ্ছি 3 3 করে রয়েছে, অর্থাৎ একই, যার কারণে আমরা দ্বিতীয় শর্তটাকেও মেনে নিতে পারছি। তৃতীয় শর্তে বলা হচ্ছে চক্রক্রমিক রাশি, অর্থাৎ 3টা পদে যদি আমরা চেঞ্জ করি, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ওয়াই বসাবো এবং ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স যদি আমরা বসাই, তাহলে দেখতে পাচ্ছি এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে কিন্তু পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, যার কারণে আমরা এটাকে চক্রক্রমিক রাশি হিসেবে বলতে পারি। অর্থাৎ আমাদের এক্ষেত্রে 3টা শর্ত সঠিক, যার কারণে আমরা ঘ অপশনটিকে বেছে নিতেই পারি। 35 এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রাশিটি এখানেও 3টা শর্ত দেওয়া আছে। এই শর্তের আলোকে কোনটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে সিলেট বোর্ড 2022 সালে। তাহলে আমরা প্রথমে দেখি যে চক্রক্রমিক রাশি, অর্থাৎ 3টা পদের মানে কিন্তু আমরা, তো প্রথম শর্তে বলা হয়েছে চক্রক্রমিক। তা চক্রক্রমিক হতে গেলে আমাদের অবশ্যই এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় জেড এবং জেডের জায়গায় এক্স বসাতে হবে। যদি বসিয়ে যদি রাশিটি আমরা অপরিবর্তিত রাশি পাই তাহলে কিন্তু চক্রক্রমিক রাশি হবে। তাহলে এবার আমরা এক্স স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ার লিখব, প্লাস এক্সের জায়গায় ওয়াই এবং ওয়াইয়ের জায়গায় জেড লিখব, প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা লিখব জেড স্কোয়ার। আমরা যে রাশিটা পেলাম এই রাশিটি এবং প্রদত্ত রাশিটা কি একই রকম? আদৌ কিন্তু একই রকম না, যার কারণে আমরা চক্রক্রমিক রাশি হিসেবে এটা মেনে নিতে
পারবো না। এবার আমাদের 2 নম্বর শর্তে বলা হয়েছে সমমাত্রিক, অর্থাৎ প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সমান হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম পদের মাত্রা 2, দ্বিতীয় পদের মাত্রা 1 1, সেখানেও 2, এবং তৃতীয় পদের মাত্রাও কিন্তু 2, যার কারণে এটা আমরা মেনে নিতে পারি সমমাত্রিক। 3 নম্বর শর্তে বলা হয়েছে প্রতিসম, অর্থাৎ আমরা x এর জায়গায় y বসাবো, অর্থাৎ প্রথমে x স্কোয়ার বিধায় y স্কোয়ার লিখব, প্লাস x এর জায়গায় আমরা এখন y লিখতে পারি এবং এই y এর জায়গায় আমরা x লিখব, প্লাস y স্কোয়ারের জায়গায় আমরা x স্কোয়ার লিখব। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কিন্তু এই অবস্থানে আমরা পাই, যার কারণে এটা আমাদের অবশ্যই প্রতিসম রাশি হবে। অর্থাৎ আমাদের দুইটা শর্ত 2 এবং 3 সঠিক হয়েছে, যার কারণে 2 আর 3 থেকে কোন অপশনে আছে? গ অপশনে আছে। সুতরাং আমাদের এটাই সঠিক উত্তর, 2 এবং 3। আমাদের এবারের টাইপ 5 নং, চক্রক্রমিক বহুপদীর উৎপাদকের বিশ্লেষণ, যার আলোকে 36 থেকে 38 নং বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। 36 আমাদের একটি রাশি দেওয়া আছে, এই রাশির উৎপাদকের বিশ্লেষণ কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2022 সালে। তো এই ক্ষেত্রে আমরা এই যে x মাইনাস ওয়াই হোল কিউ আছে, তো x মাইনাস ওয়াইটাকে আমরা a হিসেবে ধরতে পারি, অর্থাৎ এক্ষেত্রে a সমান x মাইনাস ওয়াই এবং y মাইনাস জেড এটাকে আমরা b ধরতে পারি z, এবং c হিসেবে ধরতে পারি z মাইনাস এক্সকে। তাহলে আমরা যেহেতু মাঝখানে আমাদের প্লাস রয়েছে, অর্থাৎ a b c এই তিনটা আমরা যোগ করব, a যোগ b যোগ c সমান এর জায়গায় আমরা এর মান বসাবো, এর মান হলো x মাইনাস ওয়াই যোগ বির মান হলো y মাইনাস জেড যোগ সির জায়গায় হবে z মাইনাস এক্স। এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আমরা মান পাবো 0। বা এবার আমরা যে কোনো একজনকে ডান পাশে নিয়ে যাব, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সিটাকে ডান পাশে যদি নিয়ে যাই তাহলে আমাদের বাম পাশে থাকছে a যোগ b সমান প্লাস সি, যদি ডান পাশে যায় তাহলে মাইনাস সি হবে। যেহেতু আমাদের পাওয়ার রয়েছে 3, অর্থাৎ আমাদের উভয় পক্ষকে এবার ঘন করতে হবে। তো আমরা যদি এই ক্ষেত্রে ঘন করি তাহলে a প্লাস বি হোল কিউ সমান মাইনাস সি তার হোল কিউ হয়। এবার এটাকে আমরা a ধরবো এবং বিটাকে b যদি ধরি তাহলে a প্লাস বি হোল কিউ যে সূত্রটা আছে আমরা সেই সূত্রটা ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল কিউ সূত্র হলো a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু a প্লাস বি সমান মাইনাস যদি 3 বার গুণ করা হয় তাহলে মাইনাসটা থেকে যায়, এবং সি যদি 3 বার গুণ করা হয় তাহলে সি কিউ হবে। বা a কিউ প্লাস বি কিউ প্লাস 3ab, এবং এই যে a প্লাস বি এর মানটা কিন্তু আমরা নির্ণয় করেছিলাম মাইনাস সি, তাহলে এক্ষেত্রে মাইনাস সি হলো সমান মাইনাস সি কিউ। বা a কিউ প্লাস বি কিউ প্লাস, এবং আমরা যদি গুণ করি তাহলে প্লাস মাইনাসে এক্ষেত্রে মাইনাস হবে, গুণ করলে 3ab পাওয়া যাবে সমান মাইনাস সি কিউ। এবার আমাদের এই মাইনাস সি কিউটা আমরা বাম পাশে নিয়ে আসবো, আর এই যে মাইনাস 3ab এটাকে ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা পাবো a কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান, এটা মাইনাস ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3abc। এবার আমরা মান বসাবো, অর্থাৎ এর জায়গায় এর মান বসাবো, বির জায়গায় এবং সির জায়গায় প্রত্যেকের জায়গায় মান বসাবো। তো এর জায়গায় যদি আমরা মান বসাই তাহলে এর মান আমরা ধরেছিলাম x মাইনাস ওয়াই পাওয়ারে হোল কিউ, প্লাস বির জায়গায় আমরা বসাবো y মাইনাস জেড তার হোল কিউ, প্লাস সির জায়গায় বসাবো z মাইনাস এক্স তার হোল কিউ সমান 3 ইন্টু এর জায়গায় মান বসাবো x মাইনাস ওয়াই ইন্টু বির জায়গায় বসাবো y মাইনাস জেড, সির জায়গায় বসাবো z মাইনাস এক্স। ব্যাস, আমাদের কিন্তু এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করার কথা হয়েছিল, তাহলে আমরা কিন্তু এই রাশিটা পেয়ে গেছি। এবার তাহলে আমাদের এই যে এই রাশিটির যে মানটা আমরা পেলাম, দেখি এই মানটা এখানে আছে কি না। তাহলে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, হ্যাঁ এই গ অপশনটি আমাদের সঠিক। 37 আমাদের একটি রাশি দেওয়া আছে, এর উৎপাদক হচ্ছে আমাদের 3টা শর্ত দেওয়া আছে, 3টা শর্তের ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা আমরা একটু বসিয়ে নিই, 3x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 6। তো এটাকে সরাসরি মিডল টার্ম আমরা করতে পারি। তাহলে মিডল টার্মের অনুসারে আমরা দুই প্রান্ত বসাই দিব, এবং এই দুই প্রান্তের যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা আমাদের গুণ করবো, অর্থাৎ 3 আর 6 যদি আমরা গুণ করি 3 6 18। এবার এটাকে আমরা একটু
একটু বিশ্লেষণ করব, অর্থাৎ 2 দিয়ে করলে 9 দুগুণী 18। হ্যাঁ, আমাদের কিন্তু 7 নির্ণয় করতে হবে, তার 9 থেকে 2 বাদ দিলেই তো 7 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা 9x দিলাম, আর এক্ষেত্রে 2x। তাহলে দুইটা সংখ্যার আগেই আমরা যেহেতু 9 থেকে 2 বিয়োগ করছিলাম, তাহলে দুইটা সংখ্যার আগে 2 রকম চিহ্ন না হলে তো বিয়োগ হয় না। যেহেতু 9x এর আগে মাইনাস চিহ্ন, 2 রকম হতে গেলে অবশ্যই 2x এর আগে প্লাস চিহ্ন দেওয়া লাগবে। তো এবার আমরা এই দুটো পদ থেকে আমরা 3xটাকে কমন নিতে পারি, নিলে এখানে x মাইনাস 3 হবে, প্লাস এক্ষেত্রে 2 কমন নিতে পারি, তাহলে x মাইনাস 3 হবে। তাহলে এখানে x মাইনাস 3, এখানে x মাইনাস 3, x মাইনাস 3টাকে আমরা কমন নিতে পারি, তাহলে এক্ষেত্রে থাকছে 3x প্লাস 2। অর্থাৎ এক্ষেত্রে আমরা দুইটা মান পেলাম। তাহলে দেখি x মাইনাস 3 এর 3x প্লাস 2, x মাইনাস 3 আছে, তাহলে এটাকে আমরা নিব। আর 3x প্লাস 2 মাইনাস 2 না, তাহলে এটাকে আমরা নিব না, এটা কিন্তু নিব। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হিসেবে 1 আর 3, 1 আর 3, হ্যাঁ খ অপশন দেওয়া আছে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর খ। 38 বলা হচ্ছে a প্লাস b প্লাস c সমান 0 হলে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এর মান কত? প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2020 সালে। তো আমরা কিন্তু একটু আগে তথা 36 নং প্রশ্নে এইটা কিন্তু নির্ণয় করেছিলাম, অর্থাৎ এক্ষেত্রে a প্লাস b প্লাস c সমান 0 নিয়ে আমরা এই যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ সমান 3abc প্রমাণ করে দেখিয়েছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা 3abc ছোট হাতের 3abc কোথায় আছে? হ্যাঁ, গ অপশন আসলে এটা আমাদের সঠিক উত্তর। আমরা এবার টাইপ 6 মূলদ ভগ্নাংশ তথা মূলদীয় ভগ্নাংশ যাব, যার আলোকে 39 থেকে 42 নং প্রশ্ন সমাধান করব। অবশ্য এই অধ্যায়ে মূলদীয় ভগ্নাংশ বলে কোনো প্রশ্ন নাই, শুধুমাত্র আমরা এই যে আংশিক পরবর্তী যে টাইপটা রয়েছে আংশিক ভগ্নাংশ, এর সাথে মিলের জন্য আমরা মূলদ তথা মূলদীয় ভগ্নাংশটা দিয়েছি। আর এই 6টা টাইপটা কেমন একটু মনে হয় 7 ভাই চম্পা একটু মিলে যায়, তো এই জন্য এই মূলদ ভগ্নাংশটা দিয়েছি। এটা অবশ্য আমাদের উচ্চতর গণিতের 7ম অধ্যায় অসীম ধারাতে রয়েছে। 39 1.25 পৌনপুণিককে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে আমরা সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তার একটি নিয়ম আছে। প্রথমে আমরা প্রদত্ত আবৃত দশমিক ভগ্নাংশকে লিখে নিলাম। এবার এই প্রদত্ত সংখ্যাটি যতগুলো অঙ্ক আছে আমরা সবগুলো লিখব, অর্থাৎ 1 2 5 বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে তত অঙ্কগুলো লিখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে অনাবৃত আছে 1 আর 2 আমরা লিখলাম, ডিভাইডেড যতগুলো আবৃত থাকবে ততগুলো আমরা 9 দেব। তাহলে এক্ষেত্রে আবৃত অঙ্ক সংখ্যা আছে একটা, তাহলে একটা 9। দশমিকের পরে যদি কোনো অনাবৃত অঙ্ক থাকে তবে তার জন্য ততটা 0, যেহেতু দশমিকের পরে একটা অঙ্ক তাহলে একটা 0। এবার 125 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে আমরা পাবো 113/90। দেখি 113/90 অপশনটি আছে কিনা। হ্যাঁ, 113/90 এটা গ, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। 40 1.2 আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে বসাই দিই 1.2 আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা প্রথমে এই সংখ্যাটির সার্থক অঙ্কগুলো বসাবো, অর্থাৎ 1 2 বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে সেইগুলো আমরা বসিয়ে দেবো। অর্থাৎ এক্ষেত্রে অনাবৃত 1, যতটা আবৃত ততটা 9। দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই, যার কারণে এক্ষেত্রে কোনো 0 হবে না। 12 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 11/9। দেখি এই অপশনটি, এই মানটি কোন অপশনে দেওয়া আছে? খ অপশন, সুতরাং এটাই আমাদের সঠিক উত্তর। 41 আমাদের একটি আবৃত দশমিক ভগ্নাংশকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? প্রশ্নটি এসেছে দিনাজপুর বোর্ড 2022 সালে। তাহলে এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটি হলো 2.35 আবৃত দুইটার উপরে। তাহলে প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলো আমরা লিখে নিব, অর্থাৎ 2 3 5 বিয়োগ যতগুলো অনাবৃত থাকবে সেগুলো আমরা লিখব। অর্থাৎ এক্ষেত্রে অনাবৃত 2 আছে, লিখলাম, বাই যতটা আবৃত ততটা 9। তাহলে এক্ষেত্রে আবৃত আছে 2টা, যেখানে 2টা 9। দশমিকের পরে কোনো অনাবৃত নাই, যার কারণে এক্ষেত্রে 0 ব্যবহার করার প্রয়োজন নাই। তাহলে 235 থেকে আমরা 2 বাদ দিলে 233/99। তাহলে 233/99 দেখি কোন অপশনে আছে? গ অপশনে, সুতরাং এটি আমাদের সঠিক উত্তর। আমরা এবার 42 নং প্রশ্নে চলে যাই। 42 নং, এখানেও আবৃত দশমিক ভগ্নাংশ,
এটাকে সামান্য ভগ্নাংশে করলে বা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2022 সালে। তাহলে আমাদের যথারীতি প্রদত্ত সংখ্যাটি আমরা লিখে নিতে হবে 1.145 4 এবং 5 এর পরে আবৃত ভগ্নাংশ। তাহলে প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলো লিখব 1145, যতগুলো অনাবৃত ততগুলো লিখব, এক এক অনাবৃত লিখলাম। যত সংখ্যক আবৃত তত সংখ্যক নয়, দশমিকের পরে একটা অনাবৃত আছে যার কারণে একটা শূন্য হবে। 145 থেকে আমরা যদি 11 বিয়োগ করি তাহলে 1134/990। তো এবার দেখি 1134/990 কি এখানে আছে? 1134 না নাই। তাহলে একটু আমরা যদি একটু কাটাকাটি করি, আমরা 1134কে যদি 18 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 63 পাবো, এবং 990কে যদি 18 দিয়ে কাটি তাহলে আমরা পাবো 55। তাহলে আমাদের উত্তর হিসেবে পাচ্ছি 63/55। 63/55 দেখি কোন অপশনে দেওয়া আছে। হ্যাঁ, ক অপশনে আছে, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। তো আমরা এবার সর্বশেষ টাইপ 7 আংশিক ভগ্নাংশ, যার আলোকে আমরা 43 থেকে 48 নং বহুনির্বাচনী প্রশ্নগুলোর সমাধান করব। 43 আমাদের এক্ষেত্রে একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, আমাদের এ আর বির মান নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে ঢাকা বোর্ড 2023 সালে। এক্ষেত্রে আমরা যখন এর মানটা নির্ণয় করব তখন আমরা দেখতে পাচ্ছি এর নিচে আছে x-2, অর্থাৎ এই ক্ষেত্রে এক্সের জায়গায় কত ধরলে আমাদের 0 আসবে? 2 ধরলে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি x-2 সমান কত আসবে? 0। তাহলে x সমান কত হবে? 2। অর্থাৎ এই ক্ষেত্রে এর জন্য আমরা এক্সের জায়গায় যদি 2 ধরি তাহলে 0 আসে। তাহলে আমরা এই যে বাম পাশে x-2 আছে, এই x-2টাকে আমরা আপাতত বাদ রাখবো। যদি আমরা বাদ রাখি তাহলে এক্সের জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো। তাহলে এখানে 2 বসালে 4 দুগুণে 8, 8-এর থেকে 3 বাদ দিলে আমরা পাবো 5 বাই, এখানে যদি আমরা এক্সের জায়গায় 2 ধরি তাহলে 2 আর 3 কত হবে? 5। তাহলে আমাদের লব এবং হরে 5 5 থাকছে, যার কারণে আমরা কাটাকাটি করলে পাবো 1, অর্থাৎ এর মান 1 হলো। এবার আমরা যখন বির মানটা নির্ণয় করব তখন এই ক্ষেত্রে x+3 হবে, x+3 সমান 0। তাহলে এই ক্ষেত্রে x সমান কত আসবে? -3। তাহলে এই ক্ষেত্রে x এর মান -3 বসালে কিন্তু বির জন্য 0 আসবে। তাহলে যখন আমরা বির মানটা নির্ণয় করব তখন এই যে x+3, অর্থাৎ এইটাকে আমরা একটু অফ করে রাখবো। তাহলে আমাদের এক্ষেত্রে x এর জায়গায় আমরা ধরবো -3। তাহলে এই ক্ষেত্রে -3 যদি ধরি তাহলে গুণ করি -12 -3 হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো -15। অর্থাৎ -12 আর -3 যদি আমরা যোগ করি তাহলে পাবো -15। আর নিচে যখন আমরা x এর জায়গায় -3 বসাচ্ছি, অর্থাৎ -3 আর সাথে থেকে যাচ্ছে -2, তাহলে আমরা পাবো -5। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে মাইনাস মাইনাস বাদ চলে যাবে এবং 3 × 5 = 15, অর্থাৎ এর মান 1 এবং বির মান 3। অর্থাৎ 1 আর 3 কোন অপশনে দেওয়া আছে? ক অপশনে পেয়েছি, যার কারণে কটাই আমাদের সঠিক উত্তর। 44 আমাদের একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে, যদি এরকম হয় তাহলে এ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2024 সালে। তো এই ক্ষেত্রে আমরা যখন জাস্ট আমাদের শুধুমাত্র এর মানটা নির্ণয় করতে হবে। তো যখন এর মানটা নির্ণয় করব তখন হরে আছে x-5, অর্থাৎ x-5 = 0 হবে। তাহলে এই ক্ষেত্রে x সমান কত বসালে 0 হবে? 5। তাহলে এই ক্ষেত্রে আমরা, তবে তার আগে আমাদের কিন্তু এখানে একটু বিশ্লেষণ করে নিতে হবে। অর্থাৎ এই যে নিচে রয়েছে x² - 6x + 5, এটাকে আমরা মিডল টার্ম করে নিব। তাহলে x² - 6x + 5, তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে 5কে ভাঙালে 5 × 5 হবে, তাহলে 5x আর -x দিলেই তো আমাদের -6x এসছে। এবার এখান থেকে আমরা কমন নিলে x - 5 পাবো, এখান থেকে -1 কমন নিলে x - 5 হবে, তাহলে x - 5 × x - 1 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আংশিক ভগ্নাংশের দ্বারা আছে x+3 ডিভাইডেড x - 5 × x - 1 সমান a/x - 5 - 1/x - 1। তাহলে আমরা যখন x এর মান 5 বসাবো তখন কিন্তু আমাদের এইটা কিন্তু ঢেকে রাখতে হবে। তাহলে
এবার যদি আমরা a সমান বসাই তাহলে x এর মান 5 আর 5 আর 3 যোগ করলে আমরা পাবো 8 আর এখান থেকে 5 এর থেকে এক বাদ দিলে পাবো 4 তাহলে কাটাকাটি করলে আমরা পাবো 2 অর্থাৎ এর মান পাবো আমরা 2 তো দেখি 2 কোন অপশনে দেওয়া আছে ঘ অপশনে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর 45 এই ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ আমাদের প্রকাশ করতে হবে সেটা কোনটি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে রাজশাহী বোর্ড 2023 সালে তাহলে এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে x + 4 বাই x * x + 2 সমান আমরা a বাই x ধরব প্লাস b বাই x + 2 ধরতে পারি তো এবার আমরা যখন x সমান x এর মান কত বসালে এই ক্ষেত্রে 0 হবে তো x এর সমান তো 0 বসালেই তো 0 হয়ে যাচ্ছে তাহলে আমরা এর মান পাবো তাহলে x এর মান যদি 0 বসাই তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ঢেকে রাখবো তাহলে এই ক্ষেত্রে যদি 0 বসাই তাহলে 0 যোগ 4 ডিভাইডেড 0 যোগ 2 তার মানে 4/2 আসছে কাটাকাটি করলে আমরা পাবো 2 এবার যখন আমরা b এর মানটা নির্ণয় করব তখন এই যে x + 2 সমান আমরা লিখতে পারি 0 তাহলে x সমান কত হবে -2 অর্থাৎ এই জায়গাটা যদি আমরা -2 বসাই তাহলে 0 হবে তাহলে এইটাকে আমাদের ঢেকে রাখতে হবে এবার এই জায়গায় x এর জায়গায় আমরা -2 বসাবো -2 যোগ 4 আর নিচে -2 বসাবো তাহলে এই ক্ষেত্রে 4 থেকে 2 বাদ দিলে 2 হবে নিচে থাকছে -2 কাটাকাটি করলে আমরা পাবো -1 তো এবার আমরা এর জায়গায় এর মান এবং b এর জায়গায় যদি b এর মান বসাই তাহলে আংশিক ভগ্নাংশ পাবো অর্থাৎ x + 4 বাই x * x + 2 সমান এর জায়গায় আমরা বসাবো 2 বাই x এবং এখানে প্লাস b এর জায়গায় বসাবো -1 বাই x + 2 তো এবার এটা হলো 2 বাই x এবং এখানে প্লাস মাইনাস হবে 1 বাই x + 2 এই মানটা দেখি কোন অপশনে দেয়া আছে হ্যাঁ আমরা ঘ অপশনে পেয়েছি সুতরাং এটা আমাদের সঠিক উত্তর 46 প্রদত্ত ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ নিচের কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2022 সালে তো এই ক্ষেত্রে আমরা এই প্রদত্ত ভগ্নাংশটিকে ধরতে পারি a বাই x - 2 প্লাস b বাই x - 3 তো আমরা যখন এর মানটা নির্ণয় করব তখন এই জায়গাটায় 2 বসালে তো 0 আসছে যার কারণে আমরা এখানে এটাকে ঢেকে রাখবো এবার 3 দুগুণে 6 বিয়োগ 8 আর নিচে 2 বিয়োগ 3 তো 6 থেকে 8 বিয়োগ করলে -2 হবে এক্ষেত্রে থাকবে -1 তাহলে 2 থাকবে এবার যখন আমরা b এর মানটা নির্ণয় করব তখন এই ক্ষেত্রে কত বসালে 0 আসবে 3 বসালে 0 আসবে তাহলে এটা আমরা ঢেকে রাখবো 3 বসালে 3 × 9 - 8 বাই 3 - 2 তো এই ক্ষেত্রে 1/1 তার মানে 1 আসছে তো এবার যদি আমরা মানটা বসাই এর জায়গায় এর মান হচ্ছে 2 তাহলে 2 বাই x - 2 প্লাস b এর জায়গায় 1 বসাবো তার মানে x - 3 তাহলে দেখি এই মানটা কোন অপশনে দেওয়া আছে 2 বাই x - 2 প্লাস 1 বাই হ্যাঁ ক অপশনে সুতরাং এটি আমাদের সঠিক উত্তর 47 যদি আমাদের একটা আংশিক ভগ্নাংশ দেওয়া আছে তবে এই ক্ষেত্রে c এর মানটা নির্ণয় করতে হবে তো যখন আমরা c এর মানটা নির্ণয় করব তখন এই ক্ষেত্রে x এর জায়গায় কত বসালে 0 হবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 2 বসালে অর্থাৎ x এর জায়গায় 2 বসালে 0 আসবে তাহলে আমরা x - 2 এটাকে আমরা ঢেকে রাখবো তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 2 বসাই তাহলে 2 স্কয়ার মানে 4 আর নিচে 2 - 1 সমান কত হবে 4/1 হবে যার কারণে আমাদের 4 সঠিক উত্তর এটা ঘ অপশনে আছে সুতরাং এটা আমাদের সঠিক মান 48 নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ প্রশ্নটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে তো এই প্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা অনুসারে আমরা জানি যে প্রদত্ত ভগ্নাংশটির লবের মাত্রা কম হবে হরের মাত্রার তুলনায় অর্থাৎ হরের তুলনায় লবের মাত্রা কম হবে তো আমরা ক অপশনটিতে দেখতে পাচ্ছি এক্ষেত্রে যদি আমরা গুণ করি x আর x² গুণ করি তাহলে x³ পাবো অর্থাৎ এক্ষেত্রে লবের মাত্রা হচ্ছে 3 এবং হরের মাত্রা 1 2 আর 3 আর 4 হ্যাঁ তাহলে আমরা কিন্তু উপরে লবের মাত্রা পাচ্ছি 3 এবং নিচে হরের মাত্রা পাচ্ছি 4 নিশ্চয়ই তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ হবে তাহলে এটা আমাদের সঠিক উত্তর আমরা এখন প্রয়োজনের জন্য বাকি অপশনগুলো দেখতে পারি এই ক্ষেত্রে আমরা খ অপশনটিতে লবের মাত্রা দেখতে পাচ্ছি 4 কিন্তু হরের মাত্রা দেখতে পাচ্ছি এখানে 2 আর এখানে 1 তাহলে 2 আর 1 3 অর্থাৎ এই ক্ষেত্রে লবের মাত্রা কিন্তু অবশ্যই বেশি হয়ে যাচ্ছে যার কারণে এটা অপ্রকৃত ভগ্নাংশ
আমরা এবার গ অপশনটিতে দেখতে পাচ্ছি যে লবের মাত্রা প্রথম পদে 3, দ্বিতীয় পদে 1, তাহলে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 3 এবং হরের মাত্রা হচ্ছে 1, 2, 3। তো এই ক্ষেত্রে লবের মাত্রা 3 এবং হরের মাত্রাও 3 সমান হয়ে যাচ্ছে, যার কারণে প্রকৃত ভগ্নাংশ হবে না। ঘ অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি যে লবের মাত্রা 4 এবং হরের মাত্রা 2 আর 2 4, এক্ষেত্রে লব এবং হরের মাত্রা উভয়ই সমান, যার কারণে এটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশের আওতায় পড়ছে না। তাহলে আমাদের এই ক্ষেত্রে আওতায় পড়ছে ক, সুতরাং এটা আমাদের সঠিক উত্তর। তো আজ এই পর্যন্ত, সবার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ এতক্ষণ ম্যাথ স্টাডির সাথে থাকার জন্য।